উত্তরবঙ্গে থাবা বসালো মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাস। এই রোগে আক্রান্ত উত্তর দিনাজপুরের চটহাটের বাসিন্দা এক মহিলা। উত্তরবঙ্গ মেডিকেলে হয়েছে মহিলার সফল অস্ত্রোপচার। We are the dreamers, the achievers, and the leaders. Come, join us today. উত্তর দিনাজপুরের চটহাটের বাসিন্দা টুলি বেগমের সাইনাসের সমস্যা রয়েছে। গত মাসে উত্তরবঙ্গ মেডিকেলে তার অস্ত্রোপচারও করা হয়। মহিলার টিস্যু বায়োপসি করে মিউকরমাইকোসিসের সংক্রমণ ধরা পড়ে। তড়িঘড়ি তাকে ভর্তি করা হয় মেডিকেলে। বৃহস্পতিবার অস্ত্রোপচার করে মহিলার শরীর থেকে ছত্রাক বের করে দেওয়া হয়। কোভিডকালে ব্যাপকভাবে ছড়িয়েছিল মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ। উত্তরবঙ্গে এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যুও হয় অনেকের। কোভিডের সংক্রমণ বন্ধ হতেই মিউকরমাইকোসিস রোগের সংক্রমণ বন্ধ হয়ে যায়। তবে 2025-এর শুরুতেই ফের এই রোগ মাথাচাড়া দিয়ে উঠেছে, আর তাতেই বাড়ছে উদ্বেগ। এই বিষয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ইএনটি বিভাগের প্রধান রাধেশ্যাম মাহাতো বলেন, কোভিডকালে প্রায় 39 জন আক্রান্তের খোঁজ মিলেছিল। তবে 2023-24 সালে এই রোগের রোগী সেরকম ভাবে মেলেনি। সে সময় মাত্র 2 জন মিউকরমাইকোসিস আক্রান্ত হয়েছিল। চলতি বছরের শুরুতে ফের খোঁজ মিলল এই রোগের। আমরা সফল অস্ত্রোপচার করেছি। এই মুহূর্তে রোগী ভালো আছে। আমাদের 34 বছরের একটা মহিলা, উনি গত ডিসেম্বর মাসে আমাদের সাইনাস ইনফেকশনের জন্য 14 তারিখে অপারেশন হয়েছিল। তো অপারেশনের পর যে টিস্যু আমরা বায়োপসির জন্য পাঠাই, তো সেটা পাঠানোর পর যে রিপোর্ট এসছে সেটাতে ছিল মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাস আমরা যেটা বলি, যেটা আমরা অপারেশনের সময় সাসপেক্ট করিনি, আগেও করিনি। তারপর আমরা ওটা রিপোর্ট পাওয়ার পর আমরা আবার পেশেন্টটাকে ভর্তি করে ইনভেস্টিগেট করে দেখলাম যে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টও বললো, আর রেডিওলজি ডিপার্টমেন্ট এমআরআই করে আমরা যেটা দেখলাম ওটাও মিউকরমাইকোসিসের মতোই ওটা লাগলো। তো গতকাল আমরা অপারেশন করলাম। অপারেশন করার পর পারাপোরেটিভ অপারেশনের সময় আমরা আবার টিস্যু পাঠালাম মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে। তো ওনারা কনফার্ম করলেন, করার পর আমরা রেডিক্যাল সার্জারি করলাম, দুটো সাইনাসই করলাম। তো এই মুহূর্তে পেশেন্ট ভালো আছে। তো অন্য পেশেন্টের সাথে পার্থক্য হচ্ছে যে অন্য সময় যে মিউকরমাইকোসিস আমরা পেয়েছি, যে কোনো কারণে ইমিউনিটি কম থাকতো, ইমিউনি কম্প্রোমাইজ থাকতো, হয় ডায়াবেটিস, না হলে রেনাল ট্রান্সপ্লান্ট বা লিউকেমিয়া বা কেমোথেরাপি পাচ্ছে, এরকম থাকতো। কিন্তু এই কেসে কিন্তু কোনো ইমিউনো কম্প্রোমাইজ ছিল না বা কোনো কোভিডের হিস্ট্রি ছিল না। গ্রামের মানুষ হয়তো সর্দি কাশি লেগেছিল, হয়েছিল না জানি না, কিন্তু দুটো ভ্যাকসিন নিয়েছিলেন। ওই সময় প্রচুর হয়েছে, প্রচুর পেতাম, প্রায় প্রত্যেক দিনই একদিন পরপরই অপারেশন হতো এরকম কোভিডকালে, কোভিডের সেকেন্ড ওয়েভে। তারপরে পেশেন্ট অনেক ভালো হয়েছে, কিছু পেশেন্ট মারাও গেছে, আমরা লুজ করেছি, কিন্তু বেশিরভাগটাই ভালো হয়ে গেছে ওই সময়টা। আর নতুন করে একবার 23 সালে পেয়েছিলাম 2 জনকে, আর তারপর 24 সালে 25 সালে পেলাম একটা। কেসটা 24শে ডিসেম্বরেই এসেছিলো, তখন আমাদের অপারেশন করে পাঠানো হলো টিস্যু, ওটা রিপোর্ট আসার পর 25-এ আমরা অপারেশনটা করলাম। পাওয়া যায় ইমিউনো কম্প্রোমাইজ থাকলে তাদের মধ্যে, তো এমনিতে সাধারণত পাওয়া যায় না। আর অন্য ফাঙ্গাসও করে, সেগুলো ইমিউনিটির সাথে সম্পর্ক থাকে না, হতে পারে। আর এই পেশেন্টগুলো খুব তাড়াতাড়ি রোগটা বেড়ে যায়, চোখ ধরে নেয়, চামড়া ধরে নেয়, ব্রেন ধরে নেয়, কিন্তু হতে পারে যে এটা ইমিউনো কম্প্রোমাইজ ছিল না, ডায়াবেটিস ছিল না, কোভিডের হিস্ট্রি নেই, তো সেই জন্য হয়তো স্লো গ্রো করেছে, সেটা হতে পারে। সেই জন্য ক্লিনিক্সের সাথে আমাদের মেলেনি।